মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই এলার বাড়িতে সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। তখন এলার মা ভাঙা গলায় অপরাধবোধ নিয়ে বলে, দলিলটা আমি মৈনাককে দিয়েছি। তখনই এলা হতবাক ও কষ্টে বলে, কি করলে মা? এই অপরাধী মৈনাককে তুমি আমাদের বাড়ির দলিল দিয়ে দিলে? একবারও আমাদের জিজ্ঞেস করলে না? তখন মৈনাক ভদ্র সাজার চেষ্টা করে শান্তভাবে বলে, দেখুন, আপনার মেয়ে কিন্তু আমাকে যা ইচ্ছে তাই বলছে। আমি তো শুধু আপনার মাকে বিপদে সাহায্য করতে চেয়েছিলাম। পরক্ষণে আমরা বুঝতে পারি মৈনাক আগেই ধোঁকা দিয়ে টাকা দেওয়ার নাম করে দলিলটা হাতিয়ে দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই আলিয়া সামনে এগিয়ে আসে। তখন আলিয়া কিছুটা রাগ আর অহংকার নিয়ে বলে, বাহ আন্টি, আপনার তো সাহস কম নয়। নিজে বিপদে পড়ে এখন আমার হাজবেন্ডের উপর দোষ চাপাচ্ছেন। মৈনাক আদেও বাড়িটা কিনেছে কিনা সেটা প্রমোটারকে জিজ্ঞেস করলেই তো পারেন। তখন আলিয়া দৃঢ়ভাবে প্রমোটারকে বলে, দাদা, আপনারাই বলুন এই বাড়ির বর্তমান মালিক কে? তখন প্রমোটার পরিষ্কারভাবে বলে, ম্যাম, একদমই না। স্যারকে তো এই প্রথম দেখছি। এই বাড়ির মালিক দেবী চ্যাটার্জি। উনি এই বাড়িটা মল করার জন্য কিনেছেন। তখনই আলিয়া অপ্রস্তুত হয়ে কিছুটা চুপ করে যায়, আর পরক্ষণে মৈনাক দ্রুত বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাই গোরা নিজের ঘরে একা বসে আছে। তখন গোরা মনে মনে দ্বিধা আর অস্বস্তি নিয়ে ভাবে, এলা আমায় কেন ভালোবাসবে? আমি তো কখনো ভালোবাসায় বিশ্বাস করিনি। তখন গোরা নিজের সাথে নিজেই লড়াই করে বলে, কিন্তু আমি কি ভুল করছি? এলা আমার জন্য এত কিছু করছে আর আমি তাকে বুঝতে পারছি না। তখনই কৃষ্ণ তাড়াহুড়ো করে এসে উদ্বিগ্ন গলায় বলে, দাদাভাই, তুমি এখানে বসে আছো কেন? এলা বৌদিদের বাড়ির ওপর গুন্ডারা হুমকি দিচ্ছে, তুমি চলো। অপরদিকে আমরা দেখতে পাই নেহা আর মৈনাক গোপনে কথা বলছে। তখন নেহা ঠান্ডা মাথায় কৌশলী ভঙ্গিতে বলে, এলা গোড়াকে কতটা ভালোবাসে সেটা যাচাই করার জন্য একটা প্ল্যান করেছি। গোড়ার ওপর নকল অ্যাটাক হবে। এলা যদি পালিয়ে যায় তাহলে বুঝব ওর ভালোবাসা নেই, আর যদি বাঁচাতে যায় তাহলে আমার পরের প্ল্যান কাজ করবে। তখন মৈনাক সম্মতি জানিয়ে এই ষড়যন্ত্রে পুরোপুরি সায় দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই রাতের রাস্তায় গোড়া গাড়ি চালাতে যাচ্ছে। তখন এলা চিন্তিত ও বাধা দিয়ে বলে, আপনি ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না মিস্টার সেন, এটা ঠিক না। তখন গোড়া হতাশা আর রাগ মিশিয়ে বলে, আমি এই ভুলটাই করব। আমি মরে গেলে অন্তত তুমি সম্পত্তির টাকা পাবে। তখনই হঠাৎ গুন্ডারা আক্রমণ করে। পরক্ষণে ধস্তাধস্তির মধ্যে একটি গুন্ডা গোড়াকে আঘাত করতে গেলে তখনই এলা আতঙ্কে চিৎকার করে বলে, না, এবং নিজেকে ঝাঁপিয়ে দিয়ে গোড়ার সামনে দাঁড়িয়ে যায়। তখন গোড়া ভেঙে পড়ে আতঙ্কিত গলায় বলে, এলা, তুমি কেন এলে? কেন আমায় বাঁচাতে গেলে? তখন এলা কষ্টে দুর্বল কণ্ঠে বলে, আপনাকে আমি কিছু হতে দেব না। তখনই এলা অজ্ঞান হয়ে গোড়ার কোলেই ঢলে পড়ে। শেষ সিনে আমরা দেখতে পাই নেহা আর মৈনাক নিজেদের মধ্যে কথা বলছে। তখন মৈনাক স্বার্থপর ভঙ্গিতে দলিলটা নেহার হাতে তুলে দেয়। তখন নেহা আত্মবিশ্বাসী ও শয়তানি হাসি দিয়ে বলে, নেহা চ্যাটার্জি কখনো হারে না। আমি জানতাম এলা নিজেকে স্যাক্রিফাইস করবে। এখন গোড়া নিজেকে অপরাধী ভাববে আর এলার জীবন থেকে সরে আসবে। তখনই আমি গোড়াকে নিজের করে নেব। তখনই নেহার সেই ঠান্ডা হাসির মধ্য দিয়ে এবং এলার সংকটময় অবস্থার ইঙ্গিত দিয়েই ঘটনাপ্রবাহ শেষ হয়। এই ছিল মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।